বিগত কয়েকদিন ধরে আমরা দেখছি অত্যন্ত দুঃখজনকভাবে নানা উপায়ে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হচ্ছে, একটি বিতর্কিত নির্বাচনী প্রক্রিয়া সৃষ্টি হতে যাচ্ছে, যেটি অনাকাঙ্ক্ষিত। লক্ষ্য করা যাচ্ছে একটি বিশেষ রাজনৈতিক দল তাদের স্বার্থ হাসিল করার জন্য ধর্মীয় অনুভূতিতে ক্রমাগত অপব্যবহার করে যাচ্ছে। উদাহরণস্বরূপ আমরা গণমাধ্যমে দেখলাম একটি নির্দিষ্ট মার্কায় ভোট দিতে এমনকি পবিত্র কোরআন ছুঁয়ে শপথ করানো হচ্ছে, যা সরাসরি নির্বাচন আচরণবিধি লঙ্ঘন। শুধু তাই নয়, আমরা দেখেছি একটি দলের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের জাতীয় পরিচয়পত্র, বিকাশ নাম্বার সংগ্রহ করছে, যার পেছনে অসাধু উদ্দেশ্য রয়েছে বলে প্রতীয়মান। ইতিপূর্বে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে, যেমন বাহরাইন, ওমান, কুয়েত, সৌদি আরবে শত শত হাজার হাজার ব্যালট একটি নির্দিষ্ট দলের নেতাদের কাছে, কর্মীদের কাছে রয়েছে, যেটি নিয়ে ইতিমধ্যে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। কারণ নির্বাচনী আচরণবিধিতে সংঘবদ্ধ ভোট সম্পূর্ণ বেআইনি। কোথাও কোথাও একজন মানুষ এককভাবে নাম্বার দিয়ে অন্যান্য মানুষের পোস্টাল ব্যালট পেপার সংগ্রহ করছেন, যেটি অনাকাঙ্ক্ষিত। যেহেতু বাংলাদেশে প্রবাসীদের ভোটদান প্রথমবারের মতন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা সবাই চাই প্রবাসীদের ভোটের ক্ষেত্রে সর্বোচ্চ সমতা এবং ন্যায্যতা নিশ্চিত করা হোক। উল্লেখ্য, আমরা সবাই জানি বিএনপি সর্বপ্রথম প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার পোষণ করেছিল। আমরা দুঃখজনকভাবে লক্ষ্য করছি পোস্টাল ব্যালটের ক্ষেত্রে ধানের শীর্ষে যে অবস্থান, সেটি অনেকটাই এমন যা সহজে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি ভাঁজ করলে ধানের শীষ প্রতীক চোখে পড়ে না কিংবা দাগের কারণে মুছে যেতে পারে। অথচ প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর প্রতীককে কৌশলে সহজে দেখা যায় এমন জায়গাগুলোতে রাখা হয়েছে। চাইলে খুব সহজে কলাম বা লাইনের সংখ্যা পুনর্বিন্যাসের মাধ্যমে এই প্রতীকগুলোর যে অবস্থানগত বৈষম্য রয়েছে সেটি দূর করা যাবে। কৌশলে কেন এই বৈষম্য করা হলো সেটি নিয়ে তদন্ত করা প্রয়োজন। গত 16 বছরের ফ্যাসিবাদী আমলের গুম, খুন, হামলা ও মামলার সময় বিএনপির বেশ কয়েকজন প্রার্থী দেশের বাইরে ছিলেন। স্বাভাবিকভাবে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের দল হিসেবে বিএনপির অনেকেরই সেখানে নাগরিকত্ব হয়েছিল এবং মনোনয়ন নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে তারা সেই নাগরিকত্ব প্রত্যাহারের জন্য আবেদন করেছিলেন। সে আবেদনপত্র থাকার পরও নির্বাচন কমিশনে দ্বৈত নাগরিকত্ব নিয়ে জটিলতা তৈরির কিছু প্রয়াস আমরা দেখতে পাচ্ছি। অথচ সংবিধানের 66 অনুচ্ছেদ অনুযায়ী যে কোনো নাগরিকের ক্ষেত্রে আমরা সেটা প্রত্যাহারের জন্য আবেদন করার পরে এটা নিয়ে বিতর্কে কোনো অবকাশ থাকা উচিত নয়। আমরা দেখেছি যে বেশ কয়েকটি রাজনৈতিক দল তাদের প্রতীক সহ সরাসরি নিজ প্রার্থী ও দলের জন্য বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভোট চাচ্ছেন, সরাসরি বাড়ি বাড়িতে গিয়ে, কখনো রাজপথে এবং অনলাইনে। অথচ বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ব্যক্তিগত সফরে তার নানির কবর জিয়ারত কিংবা মাওলানা ভাসানী অথবা গণ অভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম আকরাম সহ অন্যান্য শহীদদের কবর জিয়ারতের উদ্দেশ্যে বগুড়া, উত্তরবঙ্গ এবং দেশের অন্যান্য জায়গায় যেতে চাইলেও সে ব্যক্তিগত ও ধর্মীয় সফরকে স্থগিত করার জন্য নির্বাচন কমিশন থেকে ওনাকে আন্তরিকভাবে অনুরোধ করা হয়। সে অনুরোধকে সর্বোচ্চ সম্মান জানিয়ে তিনি তার পূর্ব নির্ধারিত যে সফর সেটি বাতিল করেছেন। গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে ধারণ করে তিনি সেটিকে বাতিল করলেও অন্যান্য অনেক রাজনৈতিক দল এবং নেতারা প্রতিনিয়ত আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছেন। সেই ক্ষেত্রে আমরা মনে করি নির্বাচন কমিশনের সবার জন্য সমতা নিশ্চিত করা প্রয়োজন। এই নির্লিপ্ততা থেকে বেরিয়ে আসলে সবার জন্য সেটি আরও বেশি বোধগম্য হবে।